আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমাদান মোবারক। আশা করছি তোমরা সবাই ভালো আছো। 2026 এর এটা প্রথম রোজার দিনটা আমি কি করেছি সেটা একটা শর্ট ভ্লগে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। রমজানের প্রথম দিনটা অনেক স্পেশাল হয় আমার কাছে, তো সেটা ক্যাপচার করে রাখি আমি। তো চলো কি করেছিলাম সেটা শেয়ার করি। সারা রাত ঘুমাইনি, না ঘুমিয়ে এই তো আমি উঠে রান্নার কাজ করছি। অলমোস্ট তখন 2:30 বাজে। তো তখন উঠে পেঁয়াজ কেটে নিলাম, কারণ আমার ইচ্ছা ছিল রান্নাটা রাতেই করব এবং তারপরে সেহরি করব। তো এখানে খাসির মাংসটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আর কি রান্না তুলে দিচ্ছি। আর বাসাতে আমি আর মা দুজনেই ঘুমাইনি, কারণ সারাটা রাতে জেগেছিলাম। আমার কাছে কেন জানি ফেস্টিভগুলো অনেক বেশি করে উদযাপন করতে আমার কাছে ভালো লাগে, সো এক্সাইটমেন্ট কাজ করে। তো তারপরে এই যে আমি চাউলটা ধুয়ে নিলাম, এরপর ভাত উঠিয়ে দিলাম, কারণ হাতে সময় খুব কম, আরো আগে কাজ শুরু করা লাগতো, তো লেট হয়ে গেল আর কি। তো যাই হোক, এখানে মাংসটা দেখছিলাম কতখানি হয়েছে, অলমোস্ট হয়ে গেছে। এরপর আমি সেহরি করে নিয়েছি। তারপর আমার মনে হলো যে আমার চা খেতে হবে, কারণ সারাদিন আর চা খেতে পারবো না, তো 1 কাপ চা বানিয়ে নিলাম। চাটা খেয়ে আমি নামাজ পড়ে শুয়ে গেছিলাম। এরপর সকালে উঠে রেডি হলাম। রেডি হয়ে নিজেকে একটু ক্যামেরার সামনে বন্দি করে নিলাম। আর এরপরে চলে গিয়েছিলাম হচ্ছে বাইরে। বাইরে গিয়েছিলাম আমাদের লোকাল একটা মানে দোকানে, যেখানে কাপড়-চোপড়ের মানে গজ কাপড় পাওয়া যায়। তো ওখান থেকে আমি কিছু গজ কাপড় নিলাম। আমার প্রয়োজন ছিল কিছু গজ কাপড়, কিছু কাস্টমাইজ করার ইচ্ছা ছিল প্রোগ্রামের জন্য। আর এখানে তারপর ওই কাজটা শেষ করে আমি এই যে চলে আসছি সুপার শপে। তো এখানে এসে আমি চকলেট দেখছিলাম, কারণ সন্ধ্যার পরে ইফতার করার পরে আমার চকলেট খেতে হবে। তো এখানে আমি মানে আমার চকলেটের সেক্টরে ঢুকলে আমার মনে হয় যে আমি পাগল হয়ে যাই এক প্রকার। আমি এত বেশি চকলেট খাই, তো দেখা যায় যে আমি মাসে অনেকগুলো টাকা চকলেটের পেছনে ওয়েস্ট করে ফেলি। তো এই যে আমি চকলেট দেখছিলাম, নিলামও অনেকগুলো চকলেট। তো এখানে দেখলাম হঠাৎ করে হোয়াইট কিটক্যাটটা চলে আসছে, তো ওইটা আমি একটা নিয়েছি। তো এরপরে ভাবছিলাম যে এই চকলেটটা নিব কিনা। তো দেখছিলাম আরো কি নেওয়া যায়। তারপর এখান থেকে আমি নিয়ে নিলাম মাশরুম। সেদিন আমার বাসার জন্য গ্রোসারি করা লাগতো, তো আমি গ্রোসারি করলে দেখা যায় সুপার শপে যাই, যেয়ে নিয়ে আসি। এরপর বাসায় এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আবার ফ্রেশ হয়ে তো মানে তখন ইফতারের টাইম হয়ে গেছে। সারাটা দিনই বাইরে বিভিন্ন কাজকর্ম করতে হয়েছে। এরপর এই যে আমি এখানে শরবত বানানোর দায়িত্ব অ্যাজ ইউজুয়াল, মানে যখনই রোজা আসুক বাসার শরবত বানানোর চাকরিটা আমার হয়ে যায়, সেই জবটাই আমি করছি আর কি। এখানে আমি টক দই নিয়ে নিলাম, কারণ আজকে বাসায় আমি আর মাই আছি, আর কেউ নেই। সো এখানে টক দই নিয়ে নিচ্ছি, কারণ আমি সুগার জাতীয় কোনো কিছু অ্যাভয়েড করার চেষ্টা করছি। আর বাসাতে মাও সেভাবে সুগার খায় না, তো আমি একটু অ্যাভয়েড করছি আর কি। তো ওখানে শরবত বানানোর শেষে কিছু ফ্রুটস কাটতে হবে, যেহেতু আজকে ইফতার দুজনেই করব। বিশেষ কোনো প্ল্যান নেই, যেহেতু সারাদিন বাইরে ছিলাম। তারপরে এখানে অ্যাপেল কেটে নিলাম, বিভিন্ন ফ্রুটস ছিল, তো তার মধ্যে দিয়ে সিলেক্টিভ কিছু ফ্রুটস কেটে নিয়েছি। তো এখানে তারপর পেয়ারাটা কেটে নিলাম, আর এরপরে আমি সবগুলোকে কেটে নিয়ে আর হ্যাঁ, এখানে কিন্তু আমি মালটাও কেটে নিয়েছি। সো সবগুলোকে আমি কেটে নিলাম ভালো মতো। আর প্লিজ জাজ করবা না কেউ, আমি কাটাকাটি পারি না, এটা তোমাদেরকে বলছি। সো যেটা পারি সেটাই আর কি। আর এখানে আমি এই যে ফ্রুটস গুলো রেখেছি। তারপরে তো এখানে গিয়ে আবার দেখলাম যে মা ছোলা ভাজছিল সেটা। আর এখানে আমি কিছু খেজুর নিয়ে আসলাম, কারণ ভাজা পোড়া খাওয়ার থেকে আমার মনে হলো যে খুব অল্প কিছু খাওয়া অনেক বেটার। ফ্রুটস টাইপের কিছু খেলে শরীরের জন্য অনেক ভালো। তো আমি সেটাই চেষ্টা করছি। এরপর ইফতার করে নামাজ পড়ে বসেছিলাম। ইন দ্য মিন টাইম আমার একটা পার্সেল আসলো প্রিমিয়াম থেকে, তো আমি এটা অর্ডার করে রেখেছিলাম। তো 1-2 দিনের মধ্যে হাতে চলে আসছে। এরপর সারাদিনের ক্লান্তি দূর করার জন্য 1 কাপ চা প্রয়োজন। 1 কাপ চা নিয়ে নিলাম, আর আমি এখানেই আমার চাটা এনজয় করছিলাম। তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।